আমার সাথে মাঠে এবং মাঠের বাইরে উপস্থিত মুরব্বীবর্গ, উপস্থিত এলাকাবাসী, প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে এই যে বহু বছর পরে ফেনীতে এসেছি আমি। আজকে সকালে আমার প্রথম মিটিংটা ছিল চট্টগ্রামের সাথে আমার একটা আবেগ গণ সম্পর্ক রয়েছে। আর ফেনীতে তারপরে মিটিংয়ে আসলাম, ফেনীর সাথে রয়েছে আমার একটা আত্মীয়তার সম্পর্ক। এটা নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক। প্রিয় ভাই বোনেরা, আপনাদের যেমন দাবি আছে বিএনপির কাছে, ঠিক একইভাবে বিএনপিরও কিন্তু দাবি আছে আপনাদের কাছে। যারা আছেন ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের মানুষের যেমন বিএনপির কাছে একটা দাবি আছে, জোর দাবি এলাকার উন্নয়নের ব্যাপারে, মানুষের সমস্যা দূর করার ব্যাপারে, ঠিক বিএনপির একটা দাবি আছে না আপনাদের কাছে? কি সেই দাবি? ধানের শীষকে জয়যুক্ত করা, ধানের শীষকে জয়যুক্ত করা। এখন প্রিয় ভাই বোনেরা, আমরা রাজনীতি করি কাদের জন্য? দেশের মানুষের জন্য আমরা রাজনীতি করি। স্বাভাবিকভাবেই আমরা যখন দেশের মানুষের জন্য কাজ করতে চাইব, তখন আমাদের পরিকল্পনা থাকতে হবে। আমরা যা বলবো, আমরা আপনাদের সামনে চেষ্টা করব সেই কাজগুলো বাস্তবায়ন করার জন্য। কারণ আমরা মনে করি জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। এই জন্য প্রিয় ভাই বোনরা, আপনারা দেখেছেন যে যখন আমি এই দেশে আসলাম প্রায় 17 বছর পরে, স্বৈরাচারের পতনের পরে, তখন কিন্তু আমি একটি কথা বলেছিলাম যে আমি দেশের মানুষের জন্য কিছু পরিকল্পনা তৈরি করেছি। সেই পরিকল্পনাগুলি হচ্ছে কিভাবে, একটি পরিকল্পনা হচ্ছে যে কিভাবে দেশের যে নারী সমাজ আছে, বিশেষ করে গ্রাম অঞ্চল সহ শহর অঞ্চলে যে যারা পরিশ্রম করে খেটে খাওয়া মানুষ, এই মানুষগুলো ভেতর পরিবারগুলোর মধ্যে নারীদের জন্য একটি ফ্যামিলি কার্ড আমরা দিতে চাই। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে প্রত্যেক গৃহিণী সরকারের পক্ষ থেকে একটি অল্প হলেও একটি সহযোগিতা পাবে। কেউ বলছে যে এই অল্প সহযোগিতা কি সংসার চলবে? আমরা জানি চলবে না, কিন্তু 4 সপ্তাহে, 1 মাসে 4 সপ্তাহ, অন্তত 1 সপ্তাহ সহযোগিতাও যদি আমরা করতে পারি সরকারের পক্ষ থেকে, তাহলেও তো অনেক মানুষের জন্য সেটি একটি অনেক বড় সুবিধা, তাই নয়? তারপরে আসেন, আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি। ঠিক আমরা গৃহিণীদেরকে যেমন ফ্যামিলি কার্ড দিতে চাই, ঠিক একইভাবে আমরা আমাদের কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য আমরা কৃষক ভাইদেরকে একটি কৃষক কার্ড দিতে চাই। এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা সার, কীটনাশক ঔষধ, বীজ এটি আমরা কৃষকদের হাতে সরাসরি পৌঁছে দিতে চাই। ভাই বোনেরা, এর বাইরে এই যে মজদুর একটু আগে বললো যে ফেনীতে একটি মেডিকেল কলেজ দরকার, ইনশাআল্লাহ মেডিকেল কলেজ করব। আমরা একই সাথে বিশেষ করে মহিলা এবং নারীরা এবং শিশুরা যাতে করে চিকিৎসা সুবিধা পায়, তার জন্য আমরা সারা দেশে গ্রামে গ্রামে হেলথ কেয়ারের
আমরা দিতে চাই। এই হেলথ কেয়ারটা কি? এখানে অনেক মুরব্বী উপস্থিত আছেন। আপনাদের মনে আছে শহীদ দিনের সময় পল্লী চিকিৎসক ছিল না? পল্লী চিকিৎসক নাম শুনেছেন? কারা শুনেছেন? আপনাদের থেকে ওই যে পিছন থেকে পল্লী চিকিৎসক নাম শুনেছেন? এই জনসভার পিছন থেকে যে রাস্তার ওখানে সাইডে আপনারা শুনেছেন পল্লী চিকিৎসক? আচ্ছা, এই পল্লী চিকিৎসকের মতো ধন্যবাদ আপনার। এই পল্লী চিকিৎসকের মতো আমরা হেলথ কেয়ারে দিতে চাই, যাদের কাজ হবে মহাবন্ধের কাছে স্বাস্থ্য সেবা যাতে পৌঁছে দিতে পারে, যাতে করে ছোট ছোট অসুখ বিসুখের চিকিৎসা এই হেলথ কেয়ারের মা বোন এবং শিশুদেরকে ঘরে ঘরে গিয়ে সেবা দিবে। তাদেরকে কষ্ট করে আসতে হবে না হাসপাতালে, যদি বড় কোনো আল্লাহ না করে বড় কোনো অসুখ বিসুখ না হয়। এরপর আমরা আরেকটি কর্মসূচি পালন করতে চাই। প্রিয় ভাই বোনেরা, আপনাদের মনে আছে এই 1 বছর 16 বছর আগে হঠাৎ করে একটা বন্যা আসলো, ফেনী নদীর পানি দিয়ে আসলো না? বহু মানুষের এই মানুষের ঘরগুলো নষ্ট হয়ে গেল, জমির ফসল নষ্ট হয়ে গেল, ভাই যারা করছেন আস্তে আস্তে বাইরে শুরু করতে চাই। সেই পরিকল্পনাটি হচ্ছে আমাদের সমাজে বহু তরুণ এবং যুবক আছে, সমাজে ইপিজেড আছে চট্টগ্রামে, ইপিজেড চট্টগ্রামে যারা হয়েছে শহীদ দিবস দেশের যে খেলাধুলার সময় ঠিক একইভাবে ইপিজেড ইনশাল্লাহ আমরা ফেনী অঞ্চল নিয়ে আসতে চাই, যাতে করে এই মানুষ সেই সব মেল ফকিরের সংস্থান করতে পারে। শুধু এটাই নয়, আমরা চাই আমাদের এই এলাকার অনেক মানুষ, উপজেলা পর্যায়ে গ্রাম পর্যায়ে অনেক তরুণ যুবকরা বিদেশে যায় না আপনাদের এখান থেকে? এই মানুষগুলোকে যদি একটু ট্রেনিং দেওয়া যায় বিভিন্ন বিষয় এবং ভাষা শিক্ষা দেওয়া যায়, তাহলে আপনাদের এই যে বিদেশে যান তার জন্য আরো ভালো বেতনের ব্যবস্থা করা যায়, ভালো বেতনের চাকরি আপনারা সংস্থান করতে পারবেন। সেজন্য আমরা চাই আমাদের তরুণ যুবকদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিয়ে এবং ভাষা শিক্ষা দিয়ে আমরা আপনাদেরকে বিদেশে পাঠাতে চাই, তাতে তারা দেশেরও লাভ হবে, আপনার সাথে দেশের জন্য বেশি পরিমাণ মানুষের যে পরিকল্পনাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এই পরিকল্পনাগুলো আপনারা মনে করেন এগুলো বাস্তবায়ন করতে পারলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। লাল বল একটি ফেলা বাস্তাই, লাল বল একটি ফেলা বাস্তাই। এই পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে আপনাদের সাহায্য না হলে, আপনাদের সহযোগিতা না থাকলে তো আমরা এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো না। আপনাদেরকে সহযোগিতা করতে দরকার। সোনাগাজী বাসিন্দা আমি, লাল বলে লাল আপনারা যদি ধানের শীষ নির্বাচিত আগামী 12 তারিখের নির্বাচনে আমি যে পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে বলেছি, এই পরিকল্পনাগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন সারা দেশের মানুষ সাক্ষী আছে কিভাবে গত 15 বছর মানুষের কথা বলার অধিকারকে দাবিয়ে রাখা হয়েছে।
কিভাবে মানুষের ভোটের অধিকারকে দাবিয়ে রাখা হয়েছিল। প্রিয় ভাই বোনেরা,